আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বৃত্তের থেকে আসা সকল জিএসটি এর প্রশ্নগুলো এবং এর উত্তর বের করার চেষ্টা করব। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আর ইজ ইকুয়ালস টু 8 cos θ প্লাস 6 sin θ কনিক দ্বারা এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত নির্ণয় করো। এটা যদি আমরা প্রথমে দেখি তাহলে দেখতে পারবো যে এখানে আমাদের পোলার ফর্মে দেওয়া আছে। পোলার ফর্মে যদি আমরা এখানে বের করি যে আর ইজ ইকুয়ালস টু 8 cos θ প্লাস 6 sin θ, এই প্রশ্নে আমাদের সর্বপ্রথম কাজ হবে এখানে একটা আর গুণ করে দেওয়া। তাহলে 8r cos θ প্লাস 6r sin θ পাওয়া যাবে। এবং আমরা জানি যে r cos θ সমান সমান x এবং r sin θ সমান সমান y। তাহলে এক্ষেত্রে আমরা এই এবং আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন কী করে পাওয়া যায় এই জিনিসটা পাওয়া যায় আমরা যদি কার্তেসীয় স্থানাঙ্ক দেখি। স্থানাঙ্ক ব্যবস্থা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে কোনো একটা অক্ষের কোনো একটা বিন্দু যদি পি অফ এক্স কমা ওয়াই হয়, তাহলে এখান থেকে এই বিন্দুতে যাওয়ার জন্য যে পথটা পাড়ি দিতে হবে সেটা ডিরেক্ট যদি আমি চিন্তা করি তাহলে এটা আর এবং এই যে থিটা সেটা হচ্ছে থিটা। এবং এই পথের এখানে যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি তাহলে এই এক্স এটা হচ্ছে ওয়াই এবং এটা হচ্ছে এক্স। এই এক্স সমান সমান হবে আর কস থিটা এবং ওয়াই সমান সমান হবে আর সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই। তাহলে এভাবে বলা যায় যে আর স্কোয়ার সমান সমান এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং এখানে আছে 8x প্লাস 6y। এখন আমরা যদি এটাকে বাম পাশে নিয়ে যাই তাহলে এখানে হবে মাইনাস, এখানে সমান সমান 0, এখানে একটা মাইনাস। এখানে আমাদের যদি এখানে -2 দিয়ে আমরা ভাগ করি তাহলে জি এর মান পাবো হচ্ছে জি এর মান পাবো আমরা 4 এবং -f এর মান পাবো আমরা 3। এবং তারপরে আমরা যদি এক্স অক্ষের খণ্ডিত অংশের সূত্র ফলো করি তাহলে দেখতে পাবো এক্স অক্ষের খণ্ডিত অংশের সূত্র হবে 2√g² মাইনাস সি। এক্ষেত্রে 2√g এর মান আসে 4, তাহলে 4² মাইনাস সি এর মান আসবে হচ্ছে 0 এবং এখানে থাকবে 2 × 4, দ্যাট মিনস 8। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নের উত্তর কত আসতেছে? 8। মানে প্রশ্নের উত্তর হচ্ছে এ। আমরা যদি দ্বিতীয় প্রশ্নের দিকে তাকাই তাহলে এখানে বলছে x - 3 হোল স্কোয়ার প্লাস y - 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 25 বৃত্তের একটি জ্যা কেন্দ্রে π/2 কোণ তৈরি করে, জ্যাটির দৈর্ঘ্য কত নির্ণয় করো। এখন আমরা দেখতেছি কেন্দ্রে এখানে যদি একটা বৃত্ত আঁকাই, কোনো একটা বৃত্তের কেন্দ্রে যদি 90 ডিগ্রি কোণ তৈরি করে এখানে, তার মানে আমরা যদি এই বরাবর কোনো একটা জ্যা অঙ্কন করি, এই জ্যাটা মিলে এই যে পুরো ত্রিভুজটা তৈরি করছে এটা একটা সমকোণী ত্রিভুজ। এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এইটা যেহেতু এটার এটা ব্যাসার্ধ হয়তো সমান, তাহলে এই দুইটা বাহু সমান। সেক্ষেত্রে আমরা এই দুইটাকে আমরা বৃত্ত থেকে বলতে পারি যে এই দুটো হচ্ছে 5, কারণ এখানে দেওয়া আছে 25। তাহলে এটা 5, এটা 5, আমরা অতিভুজ বের করতে পারবো ইজিলি। √5² প্লাস 5², তার মানে কত হবে 5√2। তাহলে অ্যান্সার কত? 5√2। এখানে আমরা এই জায়গায় বের করা আছে দেখতে পারি। তাহলে 3 নম্বর প্রশ্ন হলো 4,3 কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক 3,1 হলে অপর প্রান্তের স্থানাঙ্ক কোনটি হবে? তাহলে 4,3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক 3,1 হলে অপর প্রান্তের স্থানাঙ্ক কত? আমরা কোনো একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এখানে 4,3, আচ্ছা, এবং এক প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে 3,1। আমরা একটা সরলরেখা চ্যাপ্টারের নিয়মে এই 4,3 নিশ্চয়ই মধ্যবিন্দু। 4,3 যদি মধ্যবিন্দু হয় তাহলে এটাকে আমরা এক্স এবং ওয়াই বিবেচনা করলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে x + 3 / 2 এটা সমান সমান 4। এখান থেকে আমরা x এর মান বের করতে পারি। x = 8 - 5 সমান সমান x = 5। তাহলে x এর মান 5 এখানে মিলতেছে বি নাম্বার এবং ডি নাম্বারে, সেটা আমাদের y এর মানও বের করতে হবে এখান থেকে। তো y এর মান যদি আমরা বের করতে চাই তাহলে লিখব y + 1 / 2 সমান সমান
3, তাহলে এখান থেকে আমরা পাবো y সমান সমান 5, তাহলে এখানে আসতেছে 5,5, তাহলে আমরা এই উত্তরটা হবে হচ্ছে ডি। আচ্ছা, তারপরে প্রশ্ন যদি আমরা দেখি, এখানে বলছে √3 একক দৈর্ঘ্যের একটি জ্যা বৃত্তের কেন্দ্রে π/3 কোণ উৎপন্ন করলে বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক। আচ্ছা, কোনো একটা ত্রিভুজ, এখানেও সেইমভাবে যদি আমরা একটা ত্রিভুজ চিন্তা করি, যে এখানে এই কেন্দ্রে থেকে এখানে যে ত্রিভুজটা তৈরি করবে এটা π/3 কোণ তৈরি করছে কেন্দ্রে, তার মানে দ্যাট মিনস 60 ডিগ্রি। আর এটা যদি 60 ডিগ্রি হয়, যেহেতু এইটা আর এইটা হচ্ছে ব্যাসার্ধ, সেহেতু এই পুরো ত্রিভুজটা তো হবে হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে 3 বাহু সমান। সেক্ষেত্রে এই বৃত্তের যে জ্যা, সেই জ্যা সমান সমান এই বৃত্তের ব্যাসার্ধ বলতে পারি। আচ্ছা, এই জ্যা যদি ব্যাসার্ধের সমান হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল সমান সমান কী হবে? πr²। আর πr² মিনস পাই ইন্টু r², এখানে √3 এর হোল স্কোয়ার। অতএব এখানে থাকবে হচ্ছে 3π, তাহলে এখানে 3π যদি বলি তাহলে বি নাম্বার হবে উত্তর। ওকে।